জিনিসকে কিভাবে দেখি সেটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসের যে লড়াই সংগ্রামের একটা কনক্লুশনে আমরা এসেছি 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটার একটা জায়গা হচ্ছে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। তো দেশটা যখন কারো বাপের না, দেশটা আসলে কার? এই প্রশ্নটা তো আসছে। এই প্রশ্নটা আমরা 1971 সালে রিজলভ করে ফেলেছি। আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, যেটা 71 সালের 17 এপ্রিল তখনকার প্রবাসী সরকার মেহেরপুরে পাঠ করেছে, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে দেশটা আসলে কার এবং এই দেশটা কারা তৈরি করছে লড়াই করে। সেখানে আপনি দেখবেন সংবিধানের মধ্যে এটা দেওয়া আছে, এখনো যদি পড়েন, উই দ্য পিপল, আমরা এই জনগোষ্ঠী। অতএব আমরা এই জনগোষ্ঠীটা কারা? এই ভূখণ্ডে যারা বাস করেন তারা সবাই। এর ভিতরে বাঙালি আছেন, অবাঙালি আছেন, বাংলা ভাষী আছেন, অবাংলা ভাষী আছেন, সবাই মিলে এই উই দ্য পিপল, আমরা সবাই মিলে এই রাষ্ট্র তৈরি করেছি। এই লড়াইটা ওখানে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্রটা যদি সবার হয়, তাহলে এই রাষ্ট্রে বৈষম্য থাকার কথা না। এটাই হলো এসেন্স ছিল। স্বাধীনতার ঘোষণাপত্র যদি দেখেন যে আমরা কেন পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা হচ্ছি, সেখানে যেহেতু একটা অজুহাত নামা ছিল শুরুর অংশে, ওয়ারাজ দিয়ে বারবার বলা হচ্ছে যেহেতু পাকিস্তান রাষ্ট্র তার কৃত ওয়াদা পালন করে নাই, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্বের সাথে বৈষম্য করেছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব এবং পশ্চিমের ভিতরে সমতা তৈরি করতে পারে নাই, এরকম অনেকগুলো কারণ যেহেতু অজুহাত নামা ছিল। অজুহাত নামার মধ্যে বৈষম্যের কথাটা বারবার এসছে এবং 2024-এর গণ অভ্যুত্থানে রাষ্ট্র যে আসলে বৈষম্যহীনতার কথা বলে একটা বৈষম্যের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করেছে গত 53 বছরে, সেটা আবার রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে। এত বৈষম্যের ধুলাবালি জমে গেছে রাজনীতি এবং রাষ্ট্রের জাতির পরতে পরতে, ইটের পাথরের মধ্যে। সেই বৈষম্যগুলো রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে। এটা অন্য কোনো জিনিস নাই পৃথিবীর ইতিহাসে। একটা জাতির যখন শৃঙ্খলাবদ্ধ হয়, জাতির দেয়ালে দেয়ালে যখন ময়লা জমে যায়, ওই ময়লা পানি দিয়ে পরিষ্কার করা যায় না, ওটা রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়, লড়াই দিয়ে পরিষ্কার করতে হয়, জীবন দিয়ে পরিষ্কার করতে হয়। এবং 24-এ আমাদের 1700 শহীদ সেটা জীবন দিয়ে আবার পরিষ্কার করেছে, বলে দিয়েছে, সবাইকে মনে করিয়ে দিয়েছে যে তোমরা আসলে কেমন রাষ্ট্র চেয়েছিলে সেটা তোমরা আসলে ভুলে গেছো। তোমরা আসলে শেখ পরিবারের রাষ্ট্র চাও নাই, তোমরা এক পরিবারের নমরুদি ফেরাউনি শাসন ব্যবস্থা চাও নাই। তো সেই চাওয়া পাওয়ার জায়গা থেকে আজকে যে রাষ্ট্র আমরা চেয়েছিলাম, যেটা পেয়েছি, যেটা আবার রক্ত দিয়ে শুদ্ধ করতে হয়েছে, সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষার সাথেই 1997 সালের চুক্তিটা যায় না। এটা সিম্পলি পসিবল না। যে আপনি বলছেন আপনি একটা বৈষম্যহীন রাষ্ট্র করবেন, সমাজ করবেন, এর মানে কি তাই যে আমার যে পার্বত্য চট্টগ্রামে আরো 17টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, আমি তার প্রতি বৈষম্য করবো? এটা কি কেউ দাবি করছে? কেউ করছে না। কিন্তু এটা কেউ দাবি করছে না যে আমার রাষ্ট্রে 71-72টা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, তার ভাষা, তার সংস্কৃতি, তার ধর্ম, তার জীবন আচরণ, তার বেঁচে থাকার স্বরূপ, তার কাপড়, পোশাক, খাবার, সবকিছুর অধিকারকে আমরা মান্য করি এবং সেটা সংবিধান দ্বারা কনফার্ম করতে হবে। কনফার্ম করা আছে, রাষ্ট্রকে নিশ্চয় করতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। তাহলে রাজনীতিটা কোথায়? এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্র যখন রাষ্ট্র হয়ে গড়ে ওঠে, রাষ্ট্রের নিজস্ব সীমানা তৈরি করতে হয়। রাষ্ট্র অনেক উদার, রাষ্ট্র অনেক মহান, রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে রাষ্ট্র সীমান্ত পাহারা দেয় কেন? আমার রাষ্ট্র যদি এত মহান হয়, আমার রাষ্ট্রের সীমানা পেট্রোল করতে হয় না? প্রত্যেক রাষ্ট্র করে না? কেন করে? যে যে রাষ্ট্রগুলো মানবাধিকারের কথা বলে, সেই রাষ্ট্রকে ওপেন করে দেয়। আমেরিকার প্রেসিডেন্ট দেখলেন যে ট্রাম্প নির্বাচিত হয়ে আসছে, এর আগের টার্মে তার ওয়াদা ছিল যে সাউদার্ন বর্ডারে, মেক্সিকান বর্ডারে সে ওয়াল তৈরি করবে, দেয়াল তৈরি করবে, যেন হাজার হাজার লক্ষ লক্ষ দক্ষিণ আমেরিকা এবং সারা দুনিয়ার অবৈধ যারা প্রবাসী হতে চায়, ওখানে যেতে চায়, সেই ধরনের মাইগ্রেন্টরা যেন যেতে না পারে। তাহলে আমেরিকা সারা দুনিয়াতে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, দেশের ভিতরে তার এই ধারা আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু সে রাষ্ট্রে মানুষকে ঢুকতে দেয় না কেন? এটা কি লঙ্ঘন করছে? কোনো কিছু ঢুকতে দেয় না, কারণ রাষ্ট্র কিছু কিছু অধিকারকে অধিকার মনে করে না। এটা হচ্ছে রাষ্ট্রের সীমাবদ্ধতা।
রাষ্ট্র তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে কোনো অধিকারকে স্বীকার করে না। অতএব রাষ্ট্রের সুপ্রিম সীমান্ত হচ্ছে তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার